আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করব চিংড়ি মাছের ভর্তা, যেটা আমরা সবাই কম বেশি সবাই পছন্দ করে রাখি। ভাতের সঙ্গে ভর্তা হলে আর কিছুই আমাদের লাগবে না। প্রথমে আমি 200 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তারপর এটাকে আমি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে কম বলতে আপনাদের পরিমাণ মতো জল নিয়ে ওটাকে বসিয়ে দিলাম সিদ্ধ করতে। ওটাকে আপনারা ফুল ভলিউমে লাগবেন না, মিডিয়াম করে দেবেন, নাহলে ভালো করে কিন্তু সিদ্ধ হবে না। ওটাকে আমি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে জলটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু আঁচে বসিয়ে রাখবো। তারপর জলটা যখন কমে যাবে আমরা তারপর নামাবো। আর আমি ততক্ষণ পর্যন্ত আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর লবণ। তারপর আমি ফ্রাই প্যানে পেঁয়াজগুলোকে একটু আঁশিয়ে নিয়েছি। তারপর দেখুন, আমরা যেহেতু মিডিয়াম ঝাল খাই, আমরা একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন আপনারা লঙ্কা ইউজ করবেন। ওটাকে ভালো করে একটু লবণের সাথে, কম করে লবণ দিয়েছি যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম, তাই কম করে লবণ দিয়েছি। ওটা ভালো করে লঙ্কাটা আমি মাখিয়ে নেব। তারপর অল্প পরিমাণ সরিষার তেল দেবো, যাতে আমি প্রথমে চিংড়ি মাছে তেল দিয়েছি তাই আমি অল্প পরিমাণও তেল দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব, সবগুলোকে ভালো করে মাখিয়ে মিক্সড করে নেব। তারপর আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে পুরো মিহি করে নেব, যাতে মুখে না বাঁধে। সুন্দর করে একটু আস্তে আস্তে সুন্দর করে, আপনারা চাইলে আপনারা শিলেও বাটতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে মিহি করে নিয়েছিলাম, তাই আমি শিলে আর বাটি না। দেখুন, আমাদের এবার চিংড়ি মাছের ভর্তা তো রেডি। দেখেই মুখে জল চলে আসছে। আপনারা কিন্তু এটা পান্তা ভাতের সঙ্গেও খেতে পারেন আর গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। আপনারা কিন্তু একবার করে থাকবেন প্লিজ। আর সঙ্গে যদি সস থাকে তাহলে তো জমেই যাবে। প্লিজ যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব প্লিজ।